আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি ইউটিউব চ্যানেলের নাম নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু আমার এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমি আপনাদের মাঝে কি নিয়ে কথা বলবো। তো আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের নাম নির্ধারণ আপনারা কিভাবে করতে পারেন সে সম্পর্কিত পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের একটি সঠিক নাম আপনি নির্ধারণ করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সঠিক নাম নির্ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারে। তো এখন আপনারা বলতে পারেন আসলে কিভাবে। তো বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেলের নাম নির্ধারণের জন্য অবশ্যই আপনাকে কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে। তার মধ্যে থেকে প্রথমটা হচ্ছে একটি ইউনিক নাম আপনাকে সিলেক্ট করতে হবে, এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে একটি চ্যানেল ফলো করতে হবে। যে কোনো একটি চ্যানেল আপনাকে ফলো করতে হবে। তো এই চ্যানেল ফলো করার ব্যাপারে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করছেন বা আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরি একটি চ্যানেল আপনাকে ফলো করতে হবে। সেটা গেমিং হোক, টেক হোক বা নিউজ হোক, যে কোনো ক্যাটাগরি হোক না কেন সেই ক্যাটাগরির অবশ্যই একটি চ্যানেল আপনাকে ফলো করতে হবে, এবং সেই চ্যানেলের সাবস্ক্রাইবার পরিমাণ 1 মিলিয়ন বা তার অধিক হতে হবে। তো চ্যানেলটি আপনি খুঁজে বের করলেন এবং সেই চ্যানেল 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এখন ওই চ্যানেলের নামটি হুবহু আপনি কপি করবেন, এবং কপি করার পরে আপনি চলে যাবেন আপনার গুগলে, যেখানে লিখবেন আপনি google-translator.com। তারপর গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি একটি গেমিং চ্যানেল নিলেন, এবং গেমিং যে শব্দটি রয়েছে সেটি সব চ্যানেলে ব্যবহার করা যাবে, কিন্তু আপনার নাম বা একই নাম আপনি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে একই নাম যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি ইউটিউবের যে অ্যাওয়ার্ডগুলো আছে সেই অ্যাওয়ার্ডগুলো আপনি পাবেন না, এবং আপনি এর থেকে মনিটাইজেশন নাও পেতে পারেন। তো এজন্য অবশ্যই আপনাকে আগে যে নামটি রয়েছে ধরেন টোটাল গেমিং, এখন টোটালটাকে আপনি আপনার পদ্ধতি অনুযায়ী আপনি যে গুগল ট্রান্সলেটে চলে গেলেন, ওখানে আপনি টোটালটাকে শুধুমাত্র কপি করে ওখানে বিভিন্ন ভাষা আপনি দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি দিলেন টোটালটাকে স্প্যানিশ ভাষা, অথবা আপনি জাপানিজ ভাষা, অথবা আপনার যে সাউথ আফ্রিকান, অ্যারাবিয়ান বা আপনি যে কোনো ভাষা হোক না কেন সেই ভাষায় আপনি ওটাকে ট্রান্সলেট করলেন, দেখবেন ওখানে বিভিন্ন নাম শো করে। তো ওখানে যদি আপনি ফর এক্সাম্পল যে আফ্রিকান যে নামটি রয়েছে এখানে TOTAL টোটাল, এবং ওই চ্যানেলের নামটি কিন্তু হচ্ছে TOTAL টোটাল। এখন আপনি যদি ওই TOTAL টোটাল দেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। এখন আবার পরবর্তীতে আপনি ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো এটা করা হয়ে গেলে পর আপনি চলে যাবেন আবার ইউটিউবে, এবং আপনি নিয়ে সার্চ দেবেন টোটাল গেমিং TOTL, মানে আপনি ট্রান্সলেট করে যে ওয়ার্ডটি পেয়েছেন সেই ওয়ার্ডটি লিখে আপনি সার্চ দেবেন, দেখবেন আপনার ওই একই চ্যানেলটি টোটাল গেমিং চ্যানেলটি ইউটিউব শো করছে। অর্থাৎ গুগলের কাছে আপনি যে নামেই দেখ না কেন সেই নামেই হচ্ছে ও অটোমেটিকলি ট্রান্সলেট করে নেয়। তো তার পরবর্তী যে কাজটি হচ্ছে এই নামে আপনার কোনো চ্যানেল আছে কিনা সেটাকে অবশ্যই আপনার ফলো রাখতে হবে। যদি এই নামে চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা। তো এর জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আবার TOTL টোটাল গেমিং লিখে স্পেস দিবেন না মাঝে, না দিয়ে www.youtube.com/totalgaming লিখে এন্টার প্রেস করবেন, ইউআরএল যেখানে আমরা দিয়ে সাধারণত সার্চ করে থাকি। তো ওটা দেওয়ার পর দেখবেন ইউটিউবে যদি এরকম একটি চিহ্ন এসে থাকে তাহলে বুঝবেন আপনার এই নামে কোনো চ্যানেল নেই, এবং আপনি চাইলে এই নামটি আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলছি যে এই নামটি সিলেক্ট করার ক্ষেত্রে আপনার জন্য কি কি সুবিধা হতে পারে, বা তো এই নামটি ব্যবহার করলে আপনার জন্য কতটা ভালো হবে বা কতটা আপনি সুযোগ নিতে পারবেন। তো বন্ধুরা, এই নামটি যদি আপনি ব্যবহার করেন আপনার ইউটিউব চ্যানেলে, এখন দেখেন একটি ইউটিউব চ্যানেলে ধরেন এই টোটাল গেমিংয়ের সাবস্ক্রাইবার আছে 32 মিলিয়ন। এখন এই 32 মিলিয়ন সাবস্ক্রাইবাররা সাধারণত প্রতিদিনই কম বেশি তারা ভিডিও সার্চ করে থাকে। ধরেন 32 মিলিয়নের ভিতরে 10 লাখ তারা এই টোটাল গেমিং লিখে সার্চ করে। এখন আপনার চ্যানেলটি যদি এরকম হয়ে থাকে TOTL টোটাল গেমিং, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি ওই সার্চ র্যাঙ্কিংয়ে আসবে।
আর হ্যাঁ বন্ধুরা, নতুন অবস্থায় আপনার ভিডিও যদি সার্চ র্যাঙ্কিংয়ে আসে তাহলে এটা আপনার জন্য অনেকটাই একটা ভালো ফুলফিল দিবে। তো বন্ধুরা, এভাবেই আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি আপনি সহজভাবে করে নিতে পারেন এবং একটি সঠিক ইউনিক নাম অবশ্যই আপনি এখান থেকে দিতে পারেন এবং এ থেকে খুব ভালোভাবেই এবং খুব সহজেই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছিলেন ইউটিউব এক্সপ্লেন, সাথে ছিলাম আমি সদীপ। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।